আমিনুল ইসলাম হাশিমি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন ইন্তেকালের আগে, আমি মারা যাওয়ার এক সপ্তাহ পর্যন্ত তোমরা খাটিয়ার মধ্যে রাখবা, কোন ফ্রিজের গাড়িতে রাখবা না। আমিনুল ইসলাম হাশিমি যদি শরীরের মধ্যে পছন্দ রে তোমরা আমার নাম পাল্টিয়ে দেবা। আমার বাবারা, হুজুর কেবলার শরীরটাকে রাখা হয়েছিল বাজার, পছন্দ হবে তো দূরের কথা, শরীর থেকে খুশবু বের হচ্ছে বাবা। এই জন্য ইমানদারের ইন্তেকাল বুঝতে হলে আহলে সুন্নাহ ওয়াল জামাতের পতাকা তলে আসতে হবে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের ছায়া তলে আসতে হবে, আল্লাহর ওলিদের ছায়া তলে আসতে হবে। আল্লাহর ওলিদের ছায়া তলে আসলে, আপনি আহলে সুন্নাহ ওয়াল জামাতের ছায়া তলে আসলে ইমানদারের ইন্তেকাল হবে। কথা বলেন ঠিক কি না? এজন্য গাজীউদ্দিন মিল্লাত ইমাম শের বাংলার ইন্তেকালের 8 ঘন্টা পরে আল্লাহ আবার জিন্দা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হায় 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 হায়, ইমানদারের ইন্তেকাল, সুবহানাল্লাহ বলেন না। ইমানদারের ইন্তেকাল, এমন ইমানদার ছিল আমার নবীর মদিনা পর্যন্ত কবর হয়ে গেছে। মদিনা ওয়ালা বলে, ইয়ে শেরে বাংলা, শেরে বাংলা শোনো, তোমার মাধ্যমে চট্টগ্রাম শহরে, চট্টগ্রাম শহরে, চট্টগ্রাম শরীফে অনেক খেদমত হবে। শেরে বাংলাকে আল্লাহ তুমি আবার জিন্দা করে দাও। গাজীউদ্দিন মিল্লাতকে মারা যাওয়ার 8 ঘন্টা পরে আবার জিন্দা করে দিয়ে ইমানদারের পরিচয়, ইমানদারদেরকে আল্লাহ আবার যে জিন্দা করতে পারে সেটার প্রমাণ দিয়েছে। আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত কে অস্বীকার করে দ্বিতীয় কোনো প্রভু আছে বলে স্বীকার করে, তখন মানুষ ওই নমরুদ এবং ফেরাউনের মতো কাফের হয়ে যায়। বলেন না, কি হয়ে যায়? কাফের হয়ে যায়। নমরুদ এবং ফেরাউনের অবস্থা আপনারা দেখেছেন, হয়তোবা সচক্ষে না দেখলেও কোরআন হাদিসে উলামায়ে কেরামের জবান থেকে শুনেছেন। অনেকের ইন্তেকাল হয়েছেন, নাক দিয়ে মশা প্রবেশ করেছে। নমরুদকে আল্লাহ এমন শাস্তি দিয়েছেন, নাকের ভেতর দিয়ে একটি মশা প্রবেশ করেছে, সেই মশা গিয়ে তার মগজের ভিতরে ঢুকে গিয়েছে, মগজের মধ্যে আঘাত করতে করতে তার ইন্তেকাল হয়েছে। সেই নমরুদ বলেন, আমার কোনো আলসার, ক্যান্সার, ডায়াবেটিস রোগ ছিল না, আমার কোনো বড় বড় রোগ হয় নাই, আমার একটা মাত্র রোগ, আমি কখনো আল্লাহকে স্বীকার করি নাই। আমি আল্লাহর নবী যখন আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দিয়েছিলেন, আল্লাহ একক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের কথা বলেছিলেন। আমি নমরুদ তখন আল্লাহর ওয়াহদানিয়তকে অস্বীকার করেছিলাম, আল্লাহর একাত্মবাদকে অস্বীকার করেছি, এক বাক্যে বলেছি, আমি আল্লাহ মানি না, আমি আল্লাহ মানি না, আমি আল্লাহ মানি না। এই কথা বলার কারণে আল্লাহ তার উপর এমন রাগান্বিত হয়েছে। আমার আল্লাহ বলে, সেই নমরুদের শাস্তি দুনিয়ার জমিনে তামাম কায়নাতের মানুষ যাতে দেখতে পারে, তার জন্য হিংস্র প্রাণী রাখবে না, বড় বড় কোনো অস্ত্র রাখবে না, সামান্য একটা মশার কামড় দিয়ে তার ইন্তেকাল হবে। দুনিয়ার মানুষ জানবে আল্লাহ বিরোধী শাস্তি দুনিয়াতে এমনই হয়। কথা বলেন ঠিক কিনা? 2 হাত তুলে বলেন ঠিক কিনা? যুগে যুগে কালে কালে যে সমস্ত নমরুদ, ফেরাউন এই দেশে ইসলাম বিদ্বেষী কথা বলেছিল, নবী বিদ্বেষী কথা বলেছিল, আল্লাহ বিদ্বেষী কথা বলেছিল, তাদেরও শাস্তি তেমন হয়েছে, ভবিষ্যতেও হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? বলেন, মানুষ কেন বেঈমান হয়? যখন তার কাছ থেকে ঈমান চলে যায়। তো ঈমানটা বড় স্পর্শকাতর জিনিস। আর একটু জোরে বলেন না ভাই সাহেব, ঈমানটা কি তা ধরা যায় না? সুখে দেখা কিতাব আল্লাহর উপর দিয়া ওজন করা যায়। আপনি কইবেন হুজুর ঈমান ইতা কিতা, ইতা আল্লাহই মাপা যায় না।
ওজন করা যায় না, সুখে দেখা যায় না, এটা রং গন্ধ স্বাদ পাওয়া যায় না, এটা কোন ধরনের? আমি বলবো ঈমান আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করেছেন, ঈমানের রঙে রঙিন হলে, ঈমানের আলোতে আলোকিত হলে আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার সদকা সব মাওলার দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা চোখে না দেখলো, চেহারা দেখলে আল ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ, এমন কিছু মানুষ কিয়ামতের ময়দানে থাকবে যাদের চেহারা থেকে নূর প্রবেশ হবে, নূর বের হবে, আলোকিত হবে, নূরে নূরান্বিত হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি প্রথমে আপনাদেরকে বললাম, মানুষ যখন ঈমান হারা হয়ে যায় তখন তাকে বেঈমান বলা হয়। তো ঈমানের মূল বিষয়গুলা কি কি? আল্লাহকে বিশ্বাস করা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে মেনে নেওয়া, আল্লাহ তাআলার কিতাবগুলোকে মেনে নেওয়া, ফেরেশতাকে মানা, কবরের আযাব সম্পর্কে বিশ্বাস করা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। ঈমানের পরিচয় এখানেই আছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমানতু বিল্লাহি, আল্লাহকে বিশ্বাস করা, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাকে বিশ্বাস করা, ওয়া কুতুবিহি, কিতাবকে বিশ্বাস করা। তাহলে কয়টা হলো? আল্লাহকে বিশ্বাস করা, ফেরেশতাকে বিশ্বাস করা, কিতাবকে বিশ্বাস করা, ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, রাসূলদেরকে বিশ্বাস করা। সুবহানাল্লাহ বলেন। ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে কি করা? বিশ্বাস করা। তাইলে কয়টা পাইলেন? পাঁচটা পাইলেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি, আপনার তাকদীরের ভালো মন্দ বিশ্বাস করা। আল্লাহু আকবার বলেন। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এগুলার নাম হচ্ছে ঈমান। এটা থেকে যখন মানুষ ছুটে যায় তখন মানুষ বেঈমান হয়। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন না ঠিক কিনা? এজন্য কিতাবের মধ্যে এই কথা আসছে যে মানুষ বেঈমান হলে, বেঈমান অবস্থায় যখন তার ইন্তেকাল হয়, ইন্তেকালটা কি তার সহজ হবে না কঠিন হবে? আওয়াজ দিয়া বলেন। গভীর মনোযোগ, একটু সুন্দর করে বসে যান, একটা চেয়ারও খালি রাখবেন না। আপনারা বড় দামি জায়গার মানুষ, সুলতানুল আরেফিনের মানুষ, আপনারা বাইজিদ বুস্তামের মানুষ, আপনারা ইমাম হাশিমের সোহবত পাওয়া মানুষ, আপনারা যুগের বরণ্য আল্লাহর ওলিদের সোহবত পাওয়া মানুষ। ও আমার বিয়ারটিসির যুবক, এর যুবক আমার ভাইরা, আল্লাহর নবী সরকার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন বেঈমান হয়ে যায়, বেঈমান হওয়ার পরে আল্লাহর রহমতের চাদর তার থেকে তুলে নেওয়া হয়। আমার আল্লাহর কুদরতের চাদর যেটা আছে, ও যুবক, চাদরটা তুলে নেওয়া হয়। চাদর যখন তুলে নেওয়া হয়, তার ভালো মন্দ তখন সে বুঝতে পারে না, তার ভালো মন্দ সে বুঝতে পারে না। তার উপর থেকে আল্লাহর ছায়া তুলে নেওয়া হয়, আমার নবীর দয়া তুলে নেওয়া হয়, আল্লাহর ওলিদের নেগাহে করম তুলে নেওয়া হয়। ওই মানুষ পাগল হয়ে যায়, ওই মানুষ দেওয়ানা হয়ে যায়, ওই মানুষ পাগল হয়ে যায়, তার আমল নামা এদিক এদিক ছোটাছুটি করে। এজন্য কোন ওলির সোহবতে থাকলে, নবীর সোহবতে থাকলে, আল্লাহ ওয়ালা হলে বান্দার আমল ছুটাইতে পারে না। ঠিক কিনা বলেন? বলেন আজ কোন ভায়া হে आमेना की आंगन में, आमेना की आंगन में, आमेना की आंगन में, आमेना की आंगन में, आमेना की आंगन में आज कौन नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন হুজুর আল্লামা পীরে তরিকত রহনুমায়ে শরীয়ত আশিকানে মুস্তাফা তরুণ পরিষদের
কেন্দ্রীয় সভাপতি হুজুর হাফেজ কারি আল্লামা খালিদ রহমান হাশমি সাহেব কিবলা। নারে তাকবীর, নারে রাসালাত, নারে গাউসিয়া। পবিত্র ঈদে মিলাদুন নবী, উলামায়ে আহলে সুন্নাত, পিসা হুজুর কিবলা। আল্লাহ আমার হুজুরের হায়াতে বারাকা নসিব করুক। আরে জোরে বলেন না আমিন। তো হুজুর কিবলা চলে আসা মানে মাহফিলের একটা পরিবেশ করে দেওয়া। এটা বাবা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে দয়া করেছেন এবং আমিন মিল্লাত দয়া করেছেন। হুজুর তশরিফ আসা মানে আপনাদেরকে সবাইকে বসে যেতে হবে। ওলির আওলাদ পিসা হুজুর আসা মানে আপনাদেরকে আদব নিয়ে বসে যেতে হবে। আমার জন্য সুযোগ হবে, আমি বিষয়ের দিকে চলে যেতে পারবো। আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে জিনিসগুলো না থাকলে মানুষকে বেঈমান বলা হয়। 6টা জিনিস না থাকলে মানুষকে কি বলা হয়? বেঈমান বলা হয়। তো মানুষ যখন বেঈমান হয়, বেঈমান অবস্থায় তার যদি ইন্তেকাল হয়, তার ইন্তেকালটা ভালো হবে না খারাপ হবে? আমরা হাদিস দিয়ে বুঝিয়ে নেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস মিশকাতুল মাসাবির শুরুতে বড় একটি হাদিস আছে, সেখানে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে এই হাদিস বর্ণনা এসেছে। বিশাল একটি লম্বা হাদিস। সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঈমান তথা কাফেরের মৃত্যুর শাস্তি বলা হচ্ছে। ওই বান্দা যখন মারা যাবে, মারা যাওয়ার পরে যখন কবরে নেওয়া হবে, তাকে 3টা প্রশ্ন করা হবে। বুখারীর বর্ণনায় একটা প্রশ্ন করা হবে। প্রশ্ন করার পরে সে বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি। আমার ভাইয়েরা, তাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার প্রভুকে? হা হা লা আদরি। ওমান দীনুক? হা হা লা আদরি। মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল ইয়া মুহাম্মদ? তিনি বলবেন হা হা লা আদরি। এই কথা বলার পরে আল্লাহর নবীর হাদিস মুবারকার মধ্যে এই বর্ণনা আছে, ওয়ালবিসুহু মিন লিবাসিন নার, বলা হবে তাকে জাহান্নামের পোশাক পরিধান করিয়ে দেওয়া হোক। ওয়া আফরিশুহু মিন ফিরাশিন নার, জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হোক। ওয়াফতাহু লাহু বাবান মিনান নার, জাহান্নাম থেকে দরজাগুলো খুলে দেওয়া হবে কবর পর্যন্ত। ওই জাহান্নামের 1000 বছরের আপনার জ্বলন্ত আগুনগুলো জাহান্নাম থেকে তার কবরের মধ্যে চলে আসবে। বাবা আনাস ইবনে মালিকের হাদিস থেকে প্রমাণ পায়, প্রথমত মানুষ যখন বেঈমান অবস্থায় কবরে যাবে, প্রশ্ন যখন পারবে না, তার জন্য জাহান্নামের পোশাক পরিধান করায় দেওয়া হবে, জাহান্নামের বিছানা দেওয়া হবে, জাহান্নামের দরজাগুলো ওয়াফতাহু লাহু বাবান মিনান নার, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। কেন? ওই ব্যক্তিকে এবার তার যখন খিদা লাগবে, খিদা লাগার সাথে সাথে জাহান্নামের ফল ফ্রুট গুলো তাকে খাওয়াতে হবে, খেতে হবে। ওগুলা কাঁটা যুক্ত এমন দুর্গন্ধ জাতীয় খাবার গুলো যখন সে খাবে, তার গলার মধ্যে বেজে যাবে। দুর্গন্ধের জন্য গোটা দুনিয়া যদি জাহান্নামের একটা খাবার জমিনের মধ্যে নিক্ষেপ করা হয়, গোটা দুনিয়াটা দুর্গন্ধ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। मैं कब्र अंधेरी में कब आऊंगा जब तन्हा, मैं कब्र अंधेरी में कब आऊंगा जब तन्हा, ए मैदा दो मेरे करने आजा ना रसूल अल्लाह, रोशन मेरे तुर्बत को लिल्लाह वदरा करना, जब मौका तो नेदा आए आका दीदारे आता करना।
করনা সালাত নিয়া। উপস্থিত হাজিরিন, বেঈমানের মৃত্যু, বেঈমানের মৃত্যু যদি দেখতে চান নমরুদের মৃত্যু দেখেন, বেঈমানের মৃত্যু যদি দেখতে চান ফেরাউনের মৃত্যু দেখেন, বেঈমানের মৃত্যু যদি দেখতে চান উতবা ও তাইবার মৃত্যু দেখেন। আল্লাহ নবী দোয়া করেছেন, আল্লাহ আমার মেয়ের কলিজার মধ্যে আঘাত করেছে উতবা ও তাইবা, আল্লাহ আমি তোমার কাছে দোয়া করছি তার কলিজাটা যাতে বাগে ছিঁড়ে খায়। আল্লাহর নবী দোয়া করেছেন, রাসূলুল্লাহ দোয়া আল্লাহ এমনভাবে কবুল করেছে, কাফেরের ইন্তেকাল, বেঈমানের ইন্তেকাল আমার নবী দোয়া করেছিলেন উতবা ও তাইবার জন্য। উতাইবার ইন্তেকাল, সে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করছিলেন তাকে বাগে ধরে তার কলিজাটা ছিঁড়ে খেয়েছিল। বলেন বেঈমানের মৃত্যু সহজ না কঠিন? আরো জোরে বলেন। কবর আমার আপন, কাফন আমার সাথী, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী। কবর আমার আপন, কাফন আমার সাথী, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? ও আমার যুবক, বিয়াটিসের যুবক ভাইরা, আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম বেঈমান অবস্থায় যখন মানুষ ইন্তেকালের মুহূর্তের মধ্যে চলে যায়, হাদিসে নববীর মধ্যে আমার নবী বলেন আজরাইল যখন তার কাছে আসবে, আজরাইলের চেহারা দেখে আজরাইল তাকে প্রথমত সময় দেবে না। ঈমানদার যারা তাদের ইন্তেকাল এমন ভাবে হবে, তাদের চেহারা নূরানি হবে, তাদেরকে সময় দেওয়া হবে, তাকে প্রস্তুতি নেওয়ার সুযোগ দেওয়া হবে। কেউ তো আমার ভাইরা আম্মাল মুনাফিক, মানুষ যদি মুনাফিক হয় তাকে সময় দিবেন না। আজরাইল সময় দিবেন না, শুধু সময় দিবেন না তা নয়, আজরাইল যখন তার কাছে আসবেন আজরাইলের চেহারা দেখার সাথে সাথে তার শাহিরক ছিঁড়ে যাবে, তার অবস্থা বড় ভয়ানক হয়ে যাবে। আজরাইলের চেহারা আল্লাহ এমন ভাবে তাকে তার সামনে প্রেজেন্টেশন করবে, ওই আজরাইলকে দেখার সাথে সাথে তার অবস্থা পরিবর্তন হয়ে যাবে। এজন্য আমার যুবক ভাইয়েরা, বেঈমান হওয়া থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। যে কাজগুলো করলে মানুষ বেঈমান হয় এটা থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, তো বলছিলাম বেঈমান হলে তার ইন্তেকাল কেমন। প্রথমত তিনি বিদায় নেওয়ার সময় তার বিদায়টা বড় কঠিন হবে, তার বিদায়টা বড় কঠিন হবে। কেমন কঠিন? রাসূল হাদিসের মধ্যে বর্ণনা করতেছে জাহান্নামের একটা দারোয়ান, জাহান্নামের একটা দারোয়ান যদি জমিনের মধ্যে উকি মারি তাকায়, ঘটনাটা লিখতেছে আপনার জালালউদ্দিন আহমদ আমজাদি রহমাতুল্লাহ আলাইহি আনোয়ারুল হাদিস কিতাবের ভিতরে আযাবে কবরের অধ্যায়ে অসংখ্য হাদিস কোট করেছেন। সময় স্বল্পতার কারণে আমি হাদিসগুলো বলছি না। তো ওই হাদিসের ইবারতের কোটেশনের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনি কোট করতেছেন, সেখানে অনেক ফারসি ইবারতের মাধ্যমে এই কথাগুলো এনেছেন যে একজন বেঈমানের ইন্তেকালটা এত বেশি কঠিন হবে, এত বেশি কঠিন হবে, বেঈমানের ইন্তেকালের সময় তার চারপাশ দুর্গন্ধ হয়ে যাবে, তার চারপাশ দুর্গন্ধ হয়ে যাবে। আমরা অনেক আলেমকে দেখেছি যে আলেমগুলা মারা যাওয়ার পরে তাদেরকে অ্যাম্বুলেন্সে রাখা সম্ভব হচ্ছে না। আর আমিন মিল্লাত বলেছিল, আল্লাহর কসম আমিন মিল্লাত যিনি আলহামদুলিল্লাহ এ নালায়েক যে মাদ্রাসায় আজকে খেদমত করার, আজকে প্রায় আপনার মাদ্রাসার বয়স 69 বছর। এই মাদ্রাসা যখন ফাজিল ছিল, মাদ্রাসার প্রিন্সিপাল ছিল আমিন মিল্লাত মুফতি আহলে সুন্নাত আমিনুল ইসলাম হাশেমি। কথা বলেন ঠিক কিনা? এই ইতিহাস আমাদেরকে সবাইকে জানান দিতে হবে। আমিন মিল্লাত তিনি একজন শুধু পীর ছিলেন না, তিনি একজন এই দেশের জগৎ বিখ্যাত
বিখ্যাত হাদিস বিশারদ ছিলেন, মুহাদ্দিস ছিলেন, প্রিন্সিপাল ছিলেন। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসার নাম হামিদিয়া হুসাইনিয়া রাজ্জাকিয়া মাদ্রাসা। সেই মাদ্রাসার যেটার আজ থেকে 69 বছর আগে মাদ্রাসা প্রতিষ্ঠিত, আর সেই মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন আমিন মিল্লাত মুফতি আহলে সুন্নাত জানাশীন মিল্লাত হুজুর সৈয়দি সনদি আমিনুল ইসলাম হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে ইমানদার আর বেঈমানের ইন্তেকাল বুঝাচ্ছি। আমিনুল ইসলাম হাশিমি বলে, আমি যদি আশিকে রাসূল হয়, আশিকে মুস্তাফা, হুজুরের সংগঠনের নাম আশিকে মুস্তাফা। হুজুর বলে, আমি যদি সত্যি সত্যি আশিকে মুস্তাফা হই, তা আমি ইন্তেকালের পরে আমাকে তোমরা ফ্রিজের গাড়িতে রাখবা না, বরফ দিবা না, কোথাও দেবে না, আরে রেখে থাকবা আমার শরীর থেকে পছন্দ রেখে না থাকবা। যদি পছন্দ রে তো বুঝে নিবা আমি নবীর হাদিস বিশারদ নয়, আমি আমিনুল ইসলাম হাশিমি নয়। যদি তোমরা রেখে দেখো, সেখান থেকে যদি শু শু করে খুশবু বের হয়, তখন জেনে নেবা আমার গোলামিয়ত মওলার দরবারে কবুল হয়েছে। আরে মদিনার গোলামি আমায় দে, বলেন না মদিনার গোলামি ও হযরত কে বেলা মদিনার। আপনাদের আন্তরিকতা আর একটু বাড়তে হবে ভাই সাহেব, কোনো অসুবিধা আছে না? নেই কিতাব ভাই সাহেব, গত বছর কিন্তু আইছি না, মাঝখানে তো গ্যাপিং ছিল, তো ইটা যদি ডিস্টার্ব করো ভাই আর নেওয়া যাইতো না, একটু জবান দিয়া হওয়া যাইতো নি। বলেন মদিনার গোলামি ও হযরত কে বেলা মদিনার গোলামি। আরে স্বর্ণ চাই না, রূপা চাই না, চরণে ধুলি এই কামনা। স্বর্ণ চাই না, রূপা চাই না, চরণে ধুলি এই কামনা। আরে ভাঙ্গা তকদির জোড়া, বলেন না, আরে ভাঙ্গা তকদির জোড়া লাগাই দে ও হযরত কে বেলা মদিনার গোলামি। আরে মদিনার গোলামি ও হযরত কে বেলা। ইমামে আহলে সুন্নাত আমিনুল ইসলাম হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন ইন্তেকালের আগে, আমি মারা যাওয়ার 1 সপ্তাহ পর্যন্ত তোমরা খাটিয়ার মধ্যে রাখবা, কোন ফ্রিজের গাড়িতে রাখবা না। আমিনুল ইসলাম হাশিমি যদি শরীরের মধ্যে পছন্দ রে, তোমরা আমার নাম পাল্টিয়ে দেবা। আমার বাবারা, হুজুর কেবলার শরীরটাকে রাখা হয়েছিল বাজার, পছন্দ হবে তো দূরের কথা, শরীর থেকে খুশবু বের হচ্ছে। বাবা, এই জন্য ইমানদারের ইন্তেকাল বুঝতে হলে আহলে সুন্নাহ ওয়াল জামাতের পতাকা তলে আসতে হবে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের ছায়া তলে আসতে হবে, আল্লাহর ওলিদের ছায়া তলে আসতে হবে। আল্লাহর ওলিদের ছায়া তলে আসলে, আপনি আহলে সুন্নাহ ওয়াল জামাতের ছায়া তলে আসলে ইমানদারের ইন্তেকাল হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য গাজী আজুর মিল্লাত ইমাম শের বাংলার ইন্তেকালের 8 ঘন্টা পরে আল্লাহ আবার জিন্দা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হায় 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 হায়, ইমানদারের ইন্তেকাল, সুবহানাল্লাহ বলেন না। ইমানদারের ইন্তেকাল, এমন ইমানদার ছিল আমার নবীর মদিনা পর্যন্ত কবর হয়ে গেছে। মদিনা ওয়ালা বলে, এর শেরে বাংলা, শেরে বাংলা শোনো, তোমার মাধ্যমে চট্টগ্রাম শহরে, চাটগ্রাম শরীফে অনেক খেদমত হবে। শেরে বাংলাকে আল্লাহ তুমি আবার জিন্দা করে দাও। গাজীউদ্দিন মিল্লাতকে মারা যাওয়ার 8 ঘন্টা পরে আবার জিন্দা করে দিয়ে ইমানদারের পরিচয়, ইমানদারদেরকে আল্লাহ আবার যে জিন্দা করতে পারে সেটার প্রমাণ দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আর যদি মানুষ বেঈমান হয়, আমার নবী বলেন
ওই মানুষটাকে বোঝানোর জন্য একদম সহজ। জাহান্নামের একটা শিকল যদি বাজান জমিনের মধ্যে নিক্ষেপ করা হয়, আমার নবী বলেন দুনিয়ার গাছপালা মারা যাবে, দুনিয়ার মানুষ দুর্গন্ধে মারা যাবে, দুনিয়ার মানুষ নিঃশ্বাস পাবে না, দুনিয়ার মানুষ দুনিয়া থেকে পর্দা করবে, সবুজ গাছপালা সব মারা যাবে, আপনাদের আমাদের মগজগুলো টকবক টকবক করবে। এখন প্রশ্ন হলো, একটা শিকল যদি জাহান্নাম থেকে পাঠানোর কারণে এমন হয়, বাজার আমাদের পুরো জিন্দেগিটা যদি জাহান্নামের আযাবের মধ্যে ভোগ করতে হয়, ওই জাহান্নামের ভিতরে থাকতে হয়, আমাদের কঠিন অবস্থা কেমন অবস্থা হবে এটা আপনারা নিজেরাই বুঝতেছেন। বলে জাহান্নামের একটা দারোয়ান যদি জমিনের মধ্যে উকি মারি তাকায়, এই দুনিয়াটা আর দুনিয়া থাকবে না, দুনিয়ার চেহারা পাল্টে যাবে। জাহান্নাম থেকে আমার ভাইয়েরা একটুখানি কোনো দারোয়ান যদি জমিনের মধ্যে একটা চুরি নিক্ষেপ করে, এই দুনিয়ার দুনিয়া থাকবে না। বলুন জাহান্নামের আযাব থেকে বাঁচার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহর কোরআন যারা জাহান্নামী হবেন তাদের স্থান জাহান্নামে চিরস্থায়ী। জাহান্নামীদের কবরে আযাব এটা ক্ষণস্থায়ী নয়, চিরস্থায়ী। কোথায়? কুরআনুল কারীমার সূরা আমার ভাইয়েরা ফাতিরের মধ্যে আসতেছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমার মধ্যে বলে, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আমার আল্লাহ বলেন, যারা জাহান্নামী, যারা কাফের, তাদের উপরে লানত। কাদের? আল্লাহর লানত, ফেরেশতার লানত, মানুষের লানত। খালিদিনা ফিহা, তারা সেখানে আবাদুল আবাদ সেখানে থাকবে। লা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদের আযাব কমা হবে না, তাদের আযাব হালকা হবে না। ওয়ালা হুম ইউনজারুন, তোমরা দেখতেও পাবে না। আমার ভাইয়েরা, আল্লাহর কোরআন অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা আইয়াখরুজু মিনান নারি ওয়া মা হুম বিখারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুম মুকিম। আল্লাহু আকবার। তাদেরকে সেখানে ঢুকানো হবে, তারা বারবার বের হতে চাইবে, জাহান্নাম থেকে বের হতে চাইবে। ও আমার বিআরটিসি এলাকার যুবক, জাহান্নাম থেকে আপনি আমি বের হতে চাইবো। আমার আল্লাহ বলেন, যে একবার ঢুকে গিয়েছে সে আর বের হতে পারবে না। বের হতে চাইবেন, বের হতে পারবেন না। অপর আয়াত আল্লাহ তাআলা কুরআনুল কারীমার মধ্যে বলেন, সূরা ইউনূস 52 নং আয়াত, সুম্মা কিলা الذين قيل للذين ظلموا ذوقوا عذاب الخلد هل تجزون إلا بما كنتم تكسبون। الله أكبر। আমার আল্লাহ বলেন, জালেমদেরকে বলা হবে, চিরস্থায়ী তোমাকে এই জায়গার মধ্যে রাখা হয়েছে, আবাদুল আবাদ, সেখানে তুমি থাকবা। আর একজন মানুষকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়, 40,000 বছর, 40 বছর এক কন্যা থেকে আরেক কন্যারে যেতে লাগবে। জাহান্নামের এক কোণা থেকে আরেক কোণায় যেতে 40 বছর লেগে যাবে। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। জাহান্নামের এক কোণা থেকে এক কোণা, বাইজিদের একদম সহজ ভাষায় বলি, বাইজিদ বুস্তামির দরগার ফোর আছে না, ফোর ওবা ফোরের এক কোণার মধ্যে মাছের আধার দিলি আর এক কোণার মাছ খবর পায় আই আস্তে আস্তে আই। কিন্তু ভাই জাহান্নাম এটা এমন হবে যে জাহান্নামের এক কন্যা থেকে আরেক কন্যা যেতে হাজার হাজার বছর সময় লাগবে। আর আটলান্টিক সেই মহাসাগর আগুনের উত্তপ্ত বিভীষিকাময় জায়গায় আমাকে আপনাকে যদি নিক্ষেপ করা হয়, তো আমাদের অবস্থা কি হবে? ভাই সেখান থেকে মুক্তি পাবার কোনো পথ আছে কি? মুক্তি পাবার পথ কোনো আছে কি? আমি ধারাবাহিকভাবে বলবো। প্রথমে বলেছি কি কারণে মানুষ বেঈমান হয়, এরপরে বলেছি
বেঈমানের আযাবটা কেমন। এরপরে বলেছি কুরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে বেঈমানের শাস্তি চিরস্থায়ী, অস্থায়ী নয়, চিরস্থায়ী। আবাদুল আবাদ, খালিদিনা ফিহা, সে আবাদুল আবাদ জাহান্নামে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? কিন্তু তার একটা স্টেশন খোলা আছে, সে যদি আমার রাসূলকে রাজি করতে পারে। আমার পূর্বের বক্তা বলেছেন কবর এবং হাসর, কবর এবং হাসর তার সুন্দর হবে যদি সে আল্লাহকে রাজি করতে পারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত মিলাতে পারে। নবীর শাফাআত যদি মিলে যায়, কবর হাসরটা সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? তো এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কথা বলছেন, কবরের আযাব কেমন হবে। হাদিসটা লম্বা হাদিস। নবীজি বলেন ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা আন কাযাবা ফাফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার ক্বালা ফায়াতিহি মান হাররিহা ওয়া সামুমিহা ক্বালা ওয়া ইউযায়্যিকু আলাইহি কবরাহু হাত্তা ইয়াখতালিফ ফীহি আদলাহু থুম্মা ইউকাইয়িদু লাহু আ'মা। সেই কবরটা তার এমন হবে, দুজন ফেরেশতা দেওয়া হবে, তাদের কানে তারা শুনে না, চোখে দেখে। তারা এমন হাতুড়ি দিয়ে আপনাকে আঘাত করবেন, যেই হাতুড়ি কিতাবের মধ্যে লিখছেন সেই হাতুড়িটা কিসের তৈরি হবে সেটাও এখানে লেখা আছে। হাতুড়ির অবস্থা বড় ভয়ানক। সেই হাতুড়ি, যেই হাতুড়ি দিয়ে ফেরেশতা আপনাকে এত জোরে জোরে আঘাত করবেন, সেটা হবে লোহার হাতুড়ি। হাতুড়ি দিয়ে পাহাড়কে যদি আঘাত করা হয়, এই হাদিসের বর্ণনায় বলা হচ্ছে এক বাড়িতে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এমন হাতুড়ি দিয়ে আপনাকে আঘাত করা হবে, যে হাতুড়ি দিয়ে আপনাকে মারা হবে, সেই হাতুড়ি দিয়ে যদি পাহাড়কে আঘাত করা হয়, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এমন হাতুড়ি দিয়ে কিয়ামত পর্যন্ত আমাদেরকে আঘাত করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। বলেন কবরের সেই আযাব থেকে আমাদের বাঁচার দরকার আছে না নেই? যদি বাঁচার দরকার থাকে, আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলে যাই, মনে রাখতে হবে। এক নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী, যার নাম হযরত আনাস ইবনে মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক বলেন, এক ব্যক্তিকে দেখলাম তিনি ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে আমি জানি তার কাছে কোনো সম্বল নাই, একমাত্র শুধু সূরা মুলুক মুখস্থ আছে। কি মুলুক আছে? আরো জোরে বলেন না। সূরা মুলুক মুখস্থ আছে। এখন কবরের মধ্যে ফেরেশতা যখন ঢুকে, বাম পাশ দিয়ে যখন ঢুকে, সূরা মুলুক দাঁড়ায় যায়। আল্লাহু আকবার। বাম পাশ দিয়ে যখন যায়, সূরা মুলুক দাঁড়িয়ে যায়। পেছনের দিয়ে যখন ঢুকতে চায়, সূরা মুলুক দাঁড়িয়ে যায়। শেষ পর্যন্ত সূরা মুলুকের সাথে ওই ফেরেশতা বলছে, আপনি কে? তিনি বলছেন, আমি সূরা মুলুক। আপনার এমন ক্ষমতা, আপনি আল্লাহকে বলেন। তিনি আল্লাহকে বললেন, আল্লাহ আমি সূরা মুলুক। তিনি কোনদিন সূরা মুলুক না পড়ে ঘুমান নাই। আল্লাহ কোরআনের আয়াত যদি মিছো, তাহলে এখন হারি দাও, যদি সত্য হয় তাহলে বান্দা এবার আযাব বন্ধ করে দাও। এটারা সুবহানাল্লাহ না হতে। সূরা মুলুক মাইয়াতের কবরে গিয়ে বলছে, আল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ এবার তোমার আয়াত না, আল্লাহ তাআলার আয়াত। তো খুদা আয়াত তো তোমার দিও, ইবে কোরআন তেলাওয়াত করছি, সূরা মুলুক পড়ছি। আল্লাহ যদি আয়াত তোমার হয়, তাহলে বান্দার কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ যদি আপনার আয়াত না হয়, আমার কোনো অসুবিধা নেই, তাকে আপনি আযাব দেন। শেষ পর্যন্ত আল্লাহ তার আযাবটাকে মাফ করে দিয়েছেন। এটা এক হাদিস। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন যে একজন মানুষকে দেখলাম, তিনি দুনিয়াতে তেমন কোনো আমলদার ছিল না, দুনিয়াতে তেমন কিছু আমল নাই, কিন্তু সূরা মুলুকটা তিনি তেলাওয়াত করতেন। আর কবরের আযাব, একদিন দেখতেছি তার কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, কবর থেকে সূরা মুলুকের আওয়াজ শোনা যাচ্ছে।
নবী সাহাবী তাড়াতাড়ি গিয়ে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কবরে সূরা মুলুকের তেলাওয়াত শোনা যাচ্ছে। আমার রাসূল বলে, এটার কেউ নয় নবী সাহাবী, এটার কেউ নয় নবী সাহাবী। এই কলমে নবীর মুহাব্বত, আল্লাহর প্রেম, রাসূলুল্লাহর ভালোবাসা, আউলিয়া কেরামের মুহাব্বত আছে না নাই? বলেন না, আছে না নাই? মোহাব্বত নিয়ে তিনি কোরআনের তেলাওয়াত করেছেন, কবরে গিয়েও সূরা মুলুক তেলাওয়াত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন, সূরা মুলুক তথা কোরআনের আয়াত কবরের আযাবকে maaf করতে পারে কি পারে না? এটা 2 নম্বর হাদিস। 3 নম্বর হাদিস, হযরতে আব্বাস বলেন, তিনি চিৎকার মেরে মেরে বলেন, এরে বিয়াটিসের যুবক, আমার মা বোনেরা একটু শুনে রাখুন। হযরতে ইবনে আব্বাস চিৎকার মেরে বলেন, আর একজন সাহাবীকে, আমি আপনাকে এমন একটা আমল শিখিয়ে দেব, আপনার স্ত্রীকে পড়তে বলবেন, আপনার সন্তানকে পড়তে বলবেন, আপনার মাকে পড়তে বলবেন, আপনার বাবাকে পড়তে বলবেন, এলাকার সমস্ত মানুষদেরকে পড়তে বলবেন। গভীর মনোযোগ। আল্লাহর নবী সাহাবী ইবনে আব্বাস বলেন, আমি তাকে যখন বলতে চাইলাম, তিনি বলেন, হুজুর একটু বলে দেন আমলটা কি? ইবনে আব্বাস বলে, সূরা মুলুক বেশি বেশি তেলাওয়াত করেন, কবরে হাসরে পুলসিরাতে এটা সবচেয়ে বড় কাজ দেবে। আরো জোরে বলেন, বলেন, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে আছি গো ডুবে আমি পাপের সাগরে, না জানলে কি হবে ওপারে হাসরে। আরে তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে মার, কবরে হাসরে। বলেন, কবরে হাসরে আমার নবীকে চাই কি চাই না? আমার নবীর আরেকজন সাহাবী, যার নাম খালিদ ইবনে মাদান রাদিয়াল্লাহু তাআলা, তিনি বর্ণনা করেন, আল্লাহর কোরআনুল কারীমের ভেতরে সূরা, আমার ভাইয়েরা, বাকারার মধ্যে আছে আলিফ লাম মিম। হুজুর আসেনি? সুবহানাল্লাহ বলেন। এইভাবে আলিফ লাম র, আল্লাহু আকবার। কোরআনুল কারীমের মধ্যে হরফে মুকাত্তাত, কোরআনুল কারীমের মধ্যে হরফে মুকাত্তাত যেগুলোকে বলা হয়, এইগুলা আল্লাহ এবং রাসূল ছাড়া কেউ জানে না এগুলার অর্থ। আর আল্লাহর নবী সাহাবী তিনি বলছেন, আমি কোরআনুল কারীমের আয়াতগুলো শুনতে পেলাম কবরের মধ্যে। নবীকে গিয়ে জিজ্ঞেস করলাম, আয়াকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কোরআনুল কারীমের আয়াতগুলো আলিফ লাম মিম, কোরআনুল কারীমের আয়াত শোনা যাচ্ছে কবরের ভেতর থেকে। নবীজি ডাক দিয়া বলে, এ নবী সাহাবী, দুনিয়ার মধ্যে সে কবরে হাসরে বাঁচার জন্য যে আমল করেছেন তার ভিতরে আলিফ লাম মিম দুনিয়াতে পড়েছে। আল্লাহ তাকে কবরের ভিতরে রিজিক দিয়েছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার সুযোগ দিয়েছেন, ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহর ওলিরা মরা নয়, আল্লাহর ওলিরা জিন্দা। কথা বলে ঠিক কিনা? গত কিছুদিন আগে এক চট্টগ্রাম শহরের একেবারে নিন্দিত একজন মানুষ, সে বলল, বুট কেন্দ্রে গেলে বলে অমুক অমুক সাহেবকে তুমি একটু স্মরণ করিও, এলমে গায়েবের দলিল তো ভাই কি ভাই ভূত, ঠিক না বেটি? আমিনুল ইসলাম হাশিমি মরার পরে জিন্দা হবে বললে তোমরা এতদিন ফতোয়া দিয়েছিলা। আরে বাবা, বাইজিদ বুস্তামি এখানে কেমনে আসে এমন ফতোয়া তোমরা দিয়েছো, মাজারে কেমনে যায়, মাজার ওয়ালা কোনো উপকার করতে পারে না। এখন তোমরাই বলছো বুট কেন্দ্রে গেলে অমুককে তুমি স্মরণ করবা, অমুকের দিকে দেখবা, আর আমাদের ওই আপনার মার্কার ভিতরে তোমরা বুটটা দিবা। আমরা তাদেরকে কণ্ঠে বলতে চাই, এখন মোমবাতির গণজোয়ার চলতেছে। আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলার সমস্ত পীর মাশায়েখ ঐক্যবদ্ধ হয়েছে, ঠিক কিনা বলেন? দুই হাত তুলে বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?
হাশিমি দরবার থেকে, আমিন মিল্লাতের দরবার থেকে হুজুর আল্লামা খালিদুর রহমান হাশিমি সাহেব কিবলা বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, ইসলামী ফ্রন্ট, যুব সেনা করতে করতে জিন্দেগিটা কুরবান করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। হুজুরের পুরো জিন্দেগি এই সুন্নিয়তের জন্য কুরবান। এই জন্য ও সুন্নিরা, এই সমস্ত মানুষরা যদিও বা ফিটিং ফাটিং করে নাই, যদিও বা সালো তালো বেশি নেই নাই, কিন্তু বুঝতে হবে তাদের ত্যাগ তিতিক্ষা আহলে সুন্নাহ ওয়াল জামাতের জন্য কম নয়। এই ত্যাগ দিয়ে আসতেছেন, দিবেন ইনশাআল্লাহ। তবে আমরা ঐক্যবদ্ধ হয়েছে, আপনারা খুশি না বেজার? তো আমরা বলছিলাম যে আমরা নবী খবর আসতে পারে, এটা বললে অনেকে বলে নবী ছবি আসবে। কি আসবে? ছবি কি মারাত্মক। আবার কিছুক্ষণ পরে বলে না না, নবী ছবি আসতে পারে না, নবীও আসতে পারে না। তো এখন বলেন খবরে যে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল বলা হবে, তো এখানে তো রাসূল থাকবেন। রাসূল না থাকলে গোটা দুনিয়াতে লাখ লাখ মানুষ সেকেন্ডে আপনার দিনে দিনে মারা যাচ্ছে, তাদের সেখানে রাসূল আছে, তাদের কথা দিয়ে প্রমাণ হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো এই জন্য বেঈমানের জবানিটা কতক্ষণ বাদে বাদে সরি বলতে হয়, হতন বাদে বাদে মাফুস হয়। হায় শরম নাই বেটা, বেঈমানদের কাছে কোনো লজ্জা শরম নাই। বেঈমানের বুরকা যখন পড়ে, কতক্ষণ অমুক দরবারের বিরোধিতা করে, কতক্ষণ অমুক পীরের বিরোধিতা করে। আমরা এটা এই কথা বলতে চাই যে আহলে সুন্নাহ ওয়াল জামাত এখন ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম। এই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থেকে আমাদেরকে যদি আঙ্গুল ভেঙে দিতে চায়, আমরা শুধু আঙ্গুল তোমাদেরকে দেখাবো না, তোমাদের শিকড় সহ উপড়ে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? সারা বাংলা জমিনে বাবা শাহজালালের ভূমিতে ধন্য গৌসুল আজম মজভান্ডারি কিবলা আলমের দলিতে ধন্য, আমিন মিল্লাতের দলিতে ধন্য, ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশিমের দলিতে ধন্য। কথা বলেন ঠিক কিনা? এদের গণজোয়ার, এদের ভালোবাসা যতক্ষণ আমাদের হৃদয়ে থাকবে, এটা আমাদের স্পৃহা, এটা আমাদের ভালোবাসা। তো আমি আপনাদেরকে বলছিলাম যে কিছু আমল করবে, যে আমলের মাধ্যমে আমরা কবরে শান্তি পাবো। কি আমল? সূরা মুলুক বেশি বেশি পড়বেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না। আমি কয়েকটা হাদিস বলেছি, আনাস ইবনে মালিকের একটা হাদিস বলেছি, এরপরে হযরতে খালিদ ইবনে মাদানের হাদিস বলেছি, ইবনে আব্বাসের হাদিস বলেছি, এবং বিশেষ করে হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস বলেছি। এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। বলেন বাবা, ফজরের সময় আমরা কোরআন তেলাওয়াত করতে চাই কিনা? আওয়াজ দিয়া বলেন চাই কিনা? আচ্ছা, শাহজালাল যখন এই দেশে এসেছিল, রাজা গৌর গোবিন্দর সাথে যুদ্ধ করেছে। এটা আপনার আরবি, আপনার 9-10 যেটা আরবি বই, সেখানেও শাহজালালের কথা আছে। বিশেষ করে 7ম শ্রেণীর আরবি তো শাহজালালের কথা আছে। তো রাজা গৌর গোবিন্দকে শাহজালাল পরাজিত করেছে কি? কোনো বুম দিয়ে, অস্ত্র দিয়ে? বলেন না, কোনো এগুলা দিয়ে? তিনারা দিয়েছেন ঈমান দিয়ে, ঈমানের ঠঙ্কা দিয়ে, ইসলামের ঠঙ্কা দিয়ে, সুন্দর আচরণ দিয়ে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীর আদর্শ দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে আমার নবীর শপথ করেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমার নবীর শপথ করেছেন। আমার ভাইয়েরা, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্রের শপথ করেছেন। আমার নবীর চরিত্র কেমন হবে? নবীর চরিত্র সুন্দর হবে। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে শপথ করেছেন। শুধু তা নয়, আল্লাহর নবী কোন শহরে আসবে? লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ। এভাবে রাসূলুল্লাহ যে শহরে, আল্লাহর কোরআনও সেই শহরে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর শহরের শপথ, আল্লাহর নবীর চেহারা মুবারকের শপথ, আল্লাহর নবীর নূরানিয়ত বশরিয়তের শপথ, এগুলা সব আল্লাহ তাআলা কোরআনের মধ্যে শপথ করেছেন। কেন? আমরা তো রাসূলুল্লাহর উম্মত,
আমরা তো রাসূলের উম্মত, শ্রেষ্ঠ উম্মতের আচরণও শ্রেষ্ঠ হতে হবে। এজন্য আমরা কখনো বেঈমান হতে পারি। তবে আমার রাসূল বলেছেন আমার উম্মত আল্লাহর সাথে কি করবে না? বেঈমানি। সহজে বেঈমান হবে না। আমার উম্মতের ভিতরে এক ধরনের আসবে, এরা আল্লাহ মানলো, এরা কিন্তু রাসূলের ক্ষেত্রে যেন কি করবে? নবী আসতে পারে না, নবী যাইতে পারে না, নবী মরে মাটির সাথে মিশে গেছে। ইতা হইবার চাই এমন মানুষ আছে না নেই? এই ভাইসা কইনা আছে না নাই? ডান হাত তুলে বলেন আছে না নাই? আজকে আমরা দুই হাত তুলে তাদের জবাব দেব, আমাদের রাসূল মরা না জিন্দা? আওয়াজ দিয়ে বলেন মরা না জিন্দা? আমরা জিন্দা নবীর উম্মত, কবরে হাসরে ফুলসিরাতে রাসূলের শাফাত আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে কবুল করুক। ইমাম হাশিমের সাথে হাসরের ময়দানে ওঠার তৌফিক দান করুক। আমিন মিল্লাতের সাথে থাকার তৌফিক দান করুক। সাদিকুর রহমান হাশিমি হুজুর, খালিদুর রহমান হাশিমি সাহেব হুজুরের সাথে আমাদেরকে কিয়ামতের ময়দানে কবরে হাসরে থাকার তৌফিক দিন। গোলামি এগুলো কবুল হলেই তো আপনারা সুযোগ পেয়ে যাবেন। আপনারা কি আমার কথা বিরক্ত হচ্ছেন? কষ্ট লাগতেছে? আমি ধারাবাহিক আপনাদের অসুবিধা হচ্ছে? সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তা ইমানদাররা কোরআন তেলাওয়াত করবে, ইমানদাররা নবীকে ভালোবাসবে, ইমানদাররা আল্লাহর কিতাবকে বিশ্বাস করবে। আল্লাহর কিতাবের মধ্যে ভুল আছে এমন কথা বলবে না। আল্লাহর কোরআনের মধ্যে নবীর শানকে খুঁজে খুঁজে ফেলে দেওয়ার চেষ্টা করবে না। যারা ইমানদার, বুক ভরা নবীর ভালোবাসা, আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে রিসালাত ইমাম আহমদ রাজা যেভাবে নবীকে ভালোবেসেছেন সেভাবে আমাদেরকেও নবীকে ভালোবাসতে হবে। আর যদি নবীকে আমরা ভালোবাসতে না পারি আমাদের অবস্থা বড় ভয়ানক। আমার নবীও বলেছেন আমার উম্মত তারা কুফরি করবে না, কিন্তু একটা পয়েন্ট, সেই পয়েন্টের মধ্যে তারা ধরা খাবে। সেটা কোন পয়েন্ট? তারা নবীর ব্যাপারে ইখতিলাফ করবে। এখন আমরা দেখতেছি অনেক ইখতিলাফ। মিলাদুন নবী করলো বলে এটা নবীর যুগে ছিল না। আর জনম বছর এই আওয়ামী লীগ সরকারের গোলামি করছে। রেলবিডের জায়গা নিছে, মাদ্রাসার জন্য জায়গা নিছে, তারা সরকারের দালাল হয় না। আর আহলে সুন্নাত ওয়াল জামাতদেরকে সরকারের দালাল বলতে চায়। এরকম মানুষ আছে না নাই? বলেন না আছে না নাই? কিছুদিন আগে আমাদের সাদেক হুজুরের একটা ভিডিও নিয়েও অনেক তারা আমাদেরকে বলতে চাইছিল, আরে ভাই সাদিকুর রহমান হাশিমি কি এখন চিনো নাই? গরিবে নামাজ যেভাবে গরিবে নামাজের দরবারে আরেক দরবারে নিয়ে গিয়েছিল, গোলাম হয়ে ফিরে এসেছে, ঠিক কিনা বলেন? তোমাদেরকে চাঁদ দাওয়াত দিয়ে দিলাম আমিন হাশিমির দরবারে। তোমাদের যত প্রশ্ন সাদিকুর রহমান হাশিমি, খালিদুর রহমান হাশিমি, ইমাম আহলে সুন্নাতের প্রশ্ন নিয়ে আসো। আর আসবা অস্ত্র নিয়ে যাবা গোলাম বলে, ঠিক কিনা বলে? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আমরা তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, এটা জঙ্গিবাদের আস্তানা নয়, এটা নবীর ইশকে রাসূলের আস্তানা। কথা বলেন ঠিক কিনা? অনেকে ফুডুং পাডুং কিছু ফতোয়া দিতে চেয়েছিল, অতি সত্বর তাদের ফতোয়া বরবাদ হয়ে গেছে। এখন এই দেশের মানুষ বুঝে গেছে কারা দালাল আর কারা সত্যের পক্ষে ছিলেন। কথা বলেন ঠিক কিনা? এই গণজোয়ার বন্ধ করা যাবে? বলেন না যাবে? আমরা বিআরটিসি থেকে ইনশাআল্লাহ রাজপথ পর্যন্ত আমাদেরকে থাকতে হবে। কারণ আপনারা যদি রাজপথ দখল না করেন এই দেশের সুন্নিয়ত ঠিকানো, এই দেশের পীর আউলিয়া বুজুর্গদের দরগাগুলো ঠিকানো কঠিন হবে। তারা এখন তো 200-500 মাজার ভাঙছে। চিন্তা করে দেখেন, বুলে বালে যদি কোনো কারণে যদি ক্ষমতায় যায়, হ্যাঁ খবরও তো তুলিব তো বাইফুত্তা একজন অজানে শাহজালালের মতো কঠিন আল্লাহর ওলি আছে, এনে বামাতে থাপ্পড় দিলে এরকম একজন মহিলা মুরিদান, উনার কাফন সুরাইয়া কাফন টানতে গেছে, একবার টান দিছে কাফন সুর, তোর তো লাভ হয়েছে, কাফন টানস কি তার লাগি? হুজুর বিয়াদবি মাফ করবেন, একবার দুইবার তিনবারের মাথায় তার হাতটা ধইরা কবরের ভিতর ঢুকাই ফেলতেছে। এমন চিল্লা চিল্লি করছে, হাই রে হই আমার কিছুক্ষণ পরে তো কবরের ভিতর ঢুকাই ফেলতে চাইছিল।
এজন্য আল্লাহর ওলিরা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমামে বাহাউদ্দিন নকশবন্দ, ওনার নাম আপনারা সবাই শুনেছেন। তিনি একদিন আল্লাহর ওলির কথা বলতে গিয়ে এক্সাম্পল দিচ্ছিলেন। তিনি বলছেন আল্লাহরও ওলির দরজার মধ্যে অনেক দরজাত আছে। যেমন একটা ওলির দরজাত হচ্ছে মুজাররদ ইয়ামুনি, বিয়ে শাদী ছাড়া এরা দ্বীনের প্রচার করছে। মুজাররদ বিয়ে শাদী করে নাই, সুবহানাল্লাহ বলেন। তার ভিতরে একজনের নাম বলেন হযরত শাহজালাল ইয়ামুনি, মুজাররদ ইয়ামুনি। তিনি বিয়ে শাদী করেন নাই, এজন্য ওনাকে মুজাররদ বলা হয়। এটা একটা আপনার ক্যাটাগরি। আর একটা ক্যাটাগরি হচ্ছে তিনারা সংসারও করেছেন, আবার দ্বীন ইসলামের কাজও করেছেন, সবকিছু করেছেন। এটা একটা ক্যাটাগরি। তো এখানে আপনার নুজবা, নুকবা, আওতাত এরকম ওলির যে এগুলো স্তর আছে। হিলিয়াতুল আউলিয়া কিতাবের ভিতরে 1 নম্বর ভলিউমের মধ্যে বিশাল একটা হাদিস আছে। এই আল্লাহর ওলিদের তবকার কথা সেখানে বলা হয়েছে। তো সেখানে বলা হয়েছে 300 জন আল্লাহর ওলি দুনিয়ার মধ্যে সব সময় থাকবে। সুবহানাল্লাহ না হবে, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরা মরবে না, এরা জিন্দা। খাজা খিজির আলাইহিস সালাম এখনো মরে নাই, তিনি জিন্দা। হযরতে বাইজিদ বুস্তামি এখনো জিন্দা। শাহজালাল ইয়ামুনি এখনো জিন্দা। গৌসুল আজম মজভান্ডারি এখনো জিন্দা। শাইনচে শ্রীকুট এখনো জিন্দা। এবার বাবা শাহ আমানত এখনো জিন্দা। গরিবুল্লাহ শাহ এখনো জিন্দা। তাদের মাজারে গিয়ে সালাম দিলে সালামের জবাব হয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? খাজা গরিব নামাজের দরবারে এক ওই বাদশা গিয়েছিল মাজার উপরে ফেলবে, আর একবার দুইবার তিনি সালাম দিলেন, উত্তর দিলেন না। তৃতীয়বার সালামের উত্তর দিলেন। প্রশ্ন করলেন হুজুর প্রথম 2 বার সালামের উত্তর দিলেন না কেন? বলে তখন তো আমি মক্কা এবং মদিনার মধ্যে ছিলাম। আল্লাহু আকবার। বলে আমি রাসূল পাকের দরবারে ছিলাম, মক্কাতুল মুকাররমার মধ্যে ছিলাম, সে কারণে তোমার সালামের জবাব দিতে পারি নাই। হ্যাঁ আমি এখন তোমার জবাব দিয়েছি। বলেন আল্লাহর ওলিরা মরা না জিন্দা? তো সেই ওলিরা আমাদেরকে যে দামান আমাদেরকে দিয়েছে, বলেন কি বেঈমান হওয়ার দামান দিয়েছে না ইমানদার হওয়ার দামান দিয়েছে? শুধু ইমানদার না তো, আমিনুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ আলাইহির এমন এমন বুড়া মুরিদান আছে যেগুলো আলহামদুলিল্লাহ এই যুগের এখন বুজুর্গ, হুজুরের সোহবত পেয়েছিল, এগুলা প্রকাশ করে না। জায়গায় জায়গায় আপনি দেখবেন বহুত বয়োজ্যেষ্ঠ বড় বড় আলেম ওলামারা, এরা যখন হুজুর কেবলা সোহবত পেয়েছে ওরা একদম নীরব নিস্তব্ধ। ওদের সম্মান চারি জায়গায় চলে না, তারা নিস্তব্ধ, জিমিয়ে গেছে। তো জিমিয়ে গেছে এক জিনিস, আর একটা কিছু নাই মনে করে এর একটা আরেক জিনিস। আল্লাহর ওলিরা এমনি জিমিয়ে থাকছে, যখন তরবারি বের করতে হয় তখন তরবারি বের করবে। কথা বলেন ঠিক কিনা? তো শুধু আমাদেরকে এক থাকতে হবে, আমাদেরকে এমন আমল করতে হবে যে আমলের মাধ্যমে কবরের আপনার দরজাগুলা খুলে যাবে। ওয়াফতাহু লাহু বাবান মিনাল জান্নাহ, জান্নাতের দরজা খুলে যাবে। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের আপনার পোশাক পরিধান করা হবে। ওয়া আফরিশু লাহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে। তারা কারা? যদি আপনি ইমানদার হতে পারেন। আল্লাহ আমাদেরকে ইমানদারের ইন্তেকাল দান করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার হয় নাই। আমার পরে যিনি আসবে উনি হয়রান করে ফেলবে। আমি কিন্তু একটু ধীরে ধীরে মারতেছি, কালকে আবার দূরে যেতে হবে, মাতার বাড়ি মুশকালি বহুত দূরে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজিরাত ওয়া ইদাল قبور بعصرت علمت نفس ما قدمت وأخرت। আরো জোরে বলুন। এমন একটা সময় আসবে
ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাশারাত। বাবা, দুনিয়ার মধ্যে আপনি যে আজকে নক্ষত্র দেখতেছেন, তারকা দেখতেছেন, এগুলা রুইয়ের মতো তোলার মতো উড়ে যাবে। আমার ভাইয়েরা, পাহাড় রুইয়ের মতো উড়ে যাবে, নদীর পানিগুলা বন্ধ হয়ে যাবে, কবরের মুর্দাগুলা উঠতে থাকবে, আর মানুষ বলবে কি হয়েছে, কি হয়েছে, মানুষগুলো সব উঠে যাচ্ছে। আমার আল্লাহ হুকুম দিবে, এ বান্দারা, তোমরা তোমাদের আমলনামা পেশ করো। আমাদের হাত, আমাদের পা, আমাদের চোখ কথা বলবে। আমার ভাইয়েরা, যখন আমাদের হাত পা কথা বলবে, আমরা যারা বেঈমান, আমাদের হাত আল্লাহর দরবারে নালিশ করবে, আল্লাহ, এই বান্দা বেঈমান, দুনিয়ার মধ্যে ক্ষমতার জন্য বেঈমানি করেছে, নাফরমানি করেছে, কখনো আল্লাহর ওলির বিরোধিতা করেছে, কখনো আল্লাহর কোরআনের বিরোধিতা করেছে। ক্ষমতা পাওয়ার জন্য আল্লাহ তাআলা জমিনের মধ্যে মানুষদেরকে ধোঁকাবাজি করেছে, মানুষদেরকে সঠিক দ্বীনের পথ দেখায় নাই, ইসলামের সঠিক পথ দেখায় নাই, ইসলামের রূপরেখা দেখায় নাই। সেদিন আল্লাহ তাদের বিচার করবে, ঠিক কিনা বলেন? আর বান্দা যখন ইমানদার হয়, বান্দা যখন মুমিন হয়, বান্দার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, বান্দার জন্য নিয়ামতে ভরপুর হবে, বান্দার জন্য, বান্দা যা চায় তার জন্য নিয়ামত চলে আসবে। তিনি ইচ্ছা করার আগে তার কাছে নিয়ামত চলে আসবে। বলেন, জান্নাতের নিয়ামত খেতে খেতে তার 1000 বছর চলে যাবে, ঠিক কিনা? আর বান্দা যদি কাফের হয়, তার জন্য খানা আসবে, কিন্তু সে খানা হচ্ছে জাহান্নামের তৈরি খানা, সে খানা হচ্ছে কাঁটাযুক্ত খানা, সে খানা হচ্ছে দুর্গন্ধ জাতীয় খানা। সে খানা আপনি খাবেন আর গলা দিয়ে বের হয়ে যাবে, এবং গলার মধ্যে কাঁটা লেগে যাবে, এবং দুর্গন্ধের জন্য আপনাকে খেতে হবে। বলেন, আমরা কি দুর্গন্ধ জাতীয় খাবার খাবো নাকি সুগন্ধ জাতীয় খাবার খাবো? যদি সুগন্ধ জাতীয় খাবার খাও, তাহলে আপনাকে একটা দলে থাকতে হবে, সেই দলের নাম আল ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহুন। আল্লাহ তাআলা যে পথ আমাদেরকে দেখিয়েছে, এইটার আওয়াজ চলে গেছে কেন? সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম आके आमदो नो फलक में राजो अंबिया औलिया मुहताजो सलातुनिया। তাহলে মুমিন হয়ে ইন্তেকাল করতে চায় না, কাফের হয়ে ইন্তেকাল করতে চায়। তো মুমিন হয়ে ইন্তেকাল করলে, যদি আপনি হিন্দুদের মন্দিরে গিয়ে হুতারমিন্দ্র মহাসুরিন্দ্রা অল্ল জ্যেষ্ঠং, আপনি ওই সেরাক একটা নিছেন, অল্ল জ্যেষ্ঠং ষষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মণং অল্লাহ মল্লাহ রসল্লাহ মহম্মদর, আপনি যদি এখানে মন্দিরে যাই বলেন, অসুবিধা নাই, এটা অসুবিধা নাই, এখানে মা খালিকে পূজা দিয়ে আসলেন, এটা কি ইমানদারের আলামত না বেঈমানের আলামত? এ আরো জোরে বলেন না। আর এক ফাড়াবাসী একটা আছে, বলে এই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হলে মন্দিরে যাইনি পুজোও দিতে হবে। আচ্ছা, এটা কোনো কথা? এটা কি ইমানদারের পরিচয়? কথা বলেন না কেন? এটা কি ইমানদারের পরিচয় না বেঈমানের পরিচয়? আমরা বলবো, আপনি ধর্মমন্ত্রী হওয়ার আগে ধর্ম সম্পর্কে আপনাকে পর্যাপ্ত পরিমাণ রিসার্চ করতে হবে, পর্যাপ্ত পরিমাণ রিসার্চ করতে হবে, পর্যাপ্ত পরিমাণ রিসার্চ করতে হবে। আপনি ইস্কন্দের দালাল, কথা বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলেন ঠিক কিনা? আপনি ধর্মমন্ত্রী নয়, আপনি ইস্কন্দের দালাল। আপনি সেখানে গিয়ে দালালি করতেছেন, আর সুন্নিয়তকে, বাংলাদেশের মুসলমানদের ধর্মকে আপনি কলুষিত করতেছেন। এটা কখনো ইসলাম সমর্থন করে? ইসলাম তো আমার নবী যেদিন এসেছে, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দ্বীন, ইসলাম যেদিন এসেছে, সমস্ত মূর্তি পূজা বন্ধ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন না ঠিক কিনা? এতদিন পরে, ১৫০০ বছর পরে তিনি আবার মূর্তি পূজার ধর্মটা কোত্থেকে নিয়ে আসলো? বলে মুদ্রার এপিট আর ওপিট কোনো অসুবিধা নাই। কি অসুবিধা নাই বাজি?
কি অসুবিধা নাই। সাথে সাথে কেউ যদি এই কথা বলে যে আপনার হিন্দুদের সনাতন আর মুসলমানের ধর্ম মুদ্রার এফিট এফিট, ইমান থাকবে? উনরহদে বেঈমান, উনরহদে কি নামে মুসলমান, পাগড়ি টুপি দাড়ি আব্বা কাব্বা জুব্বা সব থাকবে, কিন্তু সাময়িক কাজের জন্য নিজেকে এমন ভাবে বিলীন দেবে, বলবে যে আমরা মন্দিরে গিয়ে মন্দিরের মধ্যে আপনার অনেক ধরনের কাজ তারা ইতিমধ্যে করেছেন, উলুও দিয়েছেন। কি ভাই আমি ভুল বলতেছি? বলেন না, উলু দেওয়ার কোনো বিধান আছে? আলহামদুলিল্লাহ, শুকরিয়া। হায় 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 হায়, মানে মন্দিরও যাইতে দে ওই, কারণ ধর্ম তুই তারা আগর কইবে এ নকমাতের বাজিতেরা, এবার ধর্ম আগর গতই তারা মাঝখানা কেন রং পাল্টাইল দে। আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙ্গে, আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙ্গে, সেই রঙ্গে রঙ্গিন হলে, সেই রঙ্গে রঙ্গিন হলে আল্লাহ রসুল তাকিবে আমার সঙ্গে, আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙ্গে, আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙ্গে। সালাতুনিয়া কিতাব কিতাব আলহামদুলিল্লাহ বলেন না। আমাদের আজকের মাহফিলের জিনার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম, মাওলানা পীর শেখ সাদি আব্দুল্লাহ সাদেকপুরি হুজুর তশরিফ এনেছে। মারহাবা বলবেন না? আরো জোরে বলেন না মারহাবা। উনাকে আসার পরে যা দেখলাম, তিনি শহর কুতুবের বড় প্রেমিক, শহরের আমাদের চাটগ্রাম শহরের মানুষকে বড় মহব্বত করেন, ভালোবাসেন। তিনি কিছুক্ষণ পরে আবার শাহ আমানতের দরবারে যাবেন বলেছেন, এটা আমার খুব ভালো লেগেছে। এই দেশ শাহজালালের দেশ, একটু নারা দেন। नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারে তকবীর, নারে রিসালত, নারে গৌসিয়া। পবিত্র দশটা দিবসে ঈদে মিলাদুন নবী আঞ্জুমান আশিকানে মুস্তাফা আল আমিন হাশিমি দরবার শরীফ, সকলে বলে আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে তশরিফ এনেছেন আজকের মাহফিলের প্রধান বক্তা মুআইনিয়া নজরুলিয়া দরবার শরীফের সম্মানিত পীর মাওলানা পীর শেখ সাদি আব্দুল্লাহ সাদেকপুর হুজুর মাদ্দাজুল আলী তশরিফ এনেছেন, সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা সকলেই শৃঙ্খলা সহিত সকলে আমরা বসে যাই। আমিন বলেন না? আমিন। এ তোমার সাউন্ড এখনো ঠিক করো নাই, ঠিক করে নাও, ভলিউম বাড়াই দাও। সাদেকপুরি হুজুরের এক টানে তোমার ভলিউমের যেগুলা রশি আছে মজবুত করো, নইলে এক টুনে হুজুরের এটা যখন একটা ডাক দিবে, ডাক কিন্তু মারাত্মক। আলহামদুলিল্লাহ বলেন। এই বাঁশি এখন না, এগুলো আমরা আমাদের একদম ছোট কাল থেকে শুনতেছি। হুজুরের সাথে আমি আলহামদুলিল্লাহ চান্দিনা এবং আরো কয়েক জায়গায় মাহফিলে দেখা হয়েছে, আজকে আবার দেখা হয়েছে। তো আমাকে আপনারা একটা বিষয় দিয়েছেন, আমি বিষয়টা একদম সমাপনী। মানুষ যখন বেঈমান হয়, মূর্তি পূজা কোনটা ইসলাম ধর্ম কোনটা পার্থক্য করার জ্ঞান তার কাছে থাকে, তখন সেটাকে তিনি এক করে ফেলে। আর ইমানদারের আমল, ইমানদার আল্লাহর কোরআনকে মহব্বত করবে, ইমানদার নবীকে মহব্বত করবে, ইমানদার মাজারকে মহব্বত করবে, ইমানদার ইয়া নবী সালাম আলাইকাকে ভালোবাসবে, ইমানদার আপনার চোখের মধ্যে চুম্বন করবে। আমার কথাগুলো একটু মিলাই নাও। মানুষ যখন ইমানদার হয় এগুলো তার কাছে ভালো লাগে, তাকে চোখের মধ্যে চুমা দিতে তার ভালো লাগে। মানুষ যখন ইমানদার হয়, ইয়া নবী সালাম আলাইকা দাঁড়িয়ে সালাম দিতে তার কোনো দ্বিধাবোধ থাকে? বলেন না দ্বিধাবোধ থাকে? একজন চেয়ারম্যান মেম্বারকে সেই সালাম দিতে পারে,
কিন্তু আমার নবীকে সালাম দিতে সে চায়, এটা বেঈমানের আলামত। এটা কিসের আলামত? তাহলে সালাম যে দেয় না সেই বেঈমান, আর যে সালাম দিতে চায় সে ইমানদার। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর দরদ যে বেশি বেশি পড়ে এটা ইমানদারের আলামত। নবীর দরদের মধ্যে যারা কঞ্জুরি করে এটা বেঈমানের আলামত। ঠিক কিনা বলেন? এভাবে ইমানদারের আলামতের মধ্যে আমি এখানে কিছু এনেছি। শুধু আমল ইমানদারের আলামত। আপনার ঘরে যদি কোনো মানুষ আছে, আপনি ভালো করে মেহমানদারি করবেন, আল্লাহর নিষেধ কিছু বিষয়গুলোকে নিষেধ হিসেবে মানবেন, আপনি আপনার জিহ্বাকে সংযত রাখবেন, আপনি আপনার ভাইকে আনন্দ দিবেন, আপনার ভাইকে কষ্ট দিবেন না, আল্লাহর রাস্তায় জিহাদ করবেন, আপনি সর্বোত্তম হজ করবেন, আপনি মুসলমানকে আনন্দ দিবেন, আপনি সুন্দর আচরণ করবেন, আপনি ভালো কিছু দান করবেন, আপনি হালাল খাবেন, আপনি জুমাবারের সকালে আমল করবেন, জুমাবারের জুমাটা আদায় করবেন, আপনি সন্দেহাতীতভাবে আল্লাহর উপরে ঈমান আনবেন। এগুলো হচ্ছে ঈমানদারের আলামত। সুবহানাল্লাহ বলে। আর আমার এই বইয়ের মধ্যে 124টা, আমি শুধু একটা সর্বোত্তম আমলের উপরে আমি আপনাকে 8-10টা হাদিস বললাম। এগুলো সব হাদিস। এখানে উলামায়ে কেরাম যারা বসে আছেন, মাওলানা রায়হানুল ইসলাম আপনাদের ছোট ভাই হতে পারে, আপনাদের দোয়ায় আজকে 10-15টা কিতাব সারা বাংলাদেশ, আলহামদুলিল্লাহ বাংলাদেশের বাইরেও যাচ্ছে। আমিন বলেন। এগুলো আমাদের খালিদ হুজুরদের ফায়েজ সদকা। হুজুরেরা মোহব্বত করে করে বাইজিদ বুস্তামি তাহা, বাইজিদ বুস্তামি আমার মসজিদ থেকে অনেক আমার ভক্তরা আমাকে ভালোবাসে। আমি এখানে জুমা পড়াতাম আজ থেকে অনেক বছর আগে, সেই স্মৃতি এখনো থেকে গেছে। আমি না জানি হুজুরদের প্রতি মোহব্বত আমার কত বেশি। আর এটা আমিনুল ইসলাম আমিনী মিল্লাত হুজুরও জানেন। আল্লাহ আমাদের এই মোহব্বতকে কবুল করুন। এই কিতাবে 124টা অধ্যায় আছে। আমিন বলেন। এতগুলা বলার সময় পাবো না, আমি দ্রুত গতিতে যাচ্ছি। সর্বোত্তম দোয়া এসো, ইতারা দোয়া দোয়া তুই না পায়। আর আদম আলাইহিস সালামের দোয়া কোরআনে, ইউনুস নবীর দোয়া কোরআনে, মূসা নবীর দোয়া কোরআনে, সুলাইমান নবীর দোয়া কোরআনে, জাকারিয়া নবীর দোয়া কোরআনে, আইয়ুব নবীর দোয়া কোরআনে। সুবহানাল্লাহ বলেন। আর জানাজার নামাজের পরে বলে দোয়া নাই, দোয়াই নাই। সর্বোত্তম কুরআন শরীফে এই সমস্ত দোয়া, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, শুআয়ব আলাইহিস সালামের দোয়া, দাউদ আলাইহিস সালামের দোয়া, সর্বোত্তম দোয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আরফা দিবসের দোয়া, নিজের জন্য নিজে দোয়া, সর্বোত্তম দোয়া ইবাদত, প্রভুর কাছে মঙ্গল কামনা করা দোয়া, জাহান্নামের ফিতনা থেকে বাঁচার দোয়া, কবরের আযাব থেকে বাঁচার দোয়া, এভাবে পরকালের পরিশুদ্ধতার জন্য দোয়া, তাকওয়ার জন্য দোয়া, কবরের আযাব সঠিক পথে চলার দোয়া। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত ঈমানদার হওয়ার তৌফিক দিক। ইন বেগিন ঈমানদার হল্লাই হাল্লাই, বেঈমান হল্লাই কিছু নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে কবুল করুক। উলামায়ে কেরাম এসেছেন, আর যাদের সুযোগ হয় মনে হয় 2-10টা হতে পারে বই, যাদের লাগবে একটা একটা বই সংগ্রহ করে নিতে পারে। আমাদের সাদেকপুরি হুজুরকে একটা কিতাব হিসাব, এই ফুরু বাইসাবের পক্ষ থেকে কিতাব একটা হাদিয়া দিছি বাইসাব। এখন ফিরসা হুজুরেরও দেওয়া লাগবা, বুঝছুনি? কারণ যে ফিরসা হুজুর আপনারা দাওয়াত দিছে, হুজুরের যদি না দিই তা কি তৈবা। তো বাকি যেগুলো আছে কয়েকটা কিতাব আছে, যদি কারো লাগে আপনারা একটা একটা কিতাব ঘরের মধ্যে নিয়ে যাবেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করো। আপনাদের ভাগ্য থাকলেও পরবর্তীতে দেখি ভাগ্য লটারি কুলে কিনা। তো আমাকে যে বিষয়টা আপনারা দিয়েছেন, বেঈমান হলে তার কাছে কোনো কিছু ভালো লাগবে না, ঈমানদার হলে তার কাছে সব কিছু ভালো লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দিক। আমি আর লম্বা করছি না, আমার অগুচালো বক্তব্য আমি এখানে সমাপ্ত করছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের হাজিরিকে, উলামায়ে কেরামের তশরিফ আওয়ারিকে, হুজুর কিবলা এবং আজকে যিনি সভাপতি হুজুর আল্লামা শাহ সুফি সাদেকুর রহমান হাশেমি সাহেব কিবলা মুদ্দাজিল্লি হুজুর তশরিফ আনবেন। আল্লাহ হুজুরের সদারতে মাহফিল শেষ পর্যন্ত আপনাদের আমাদেরকে থাকার তৌফিক দিক। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলুন না আমিন। আমি আপনাদের কাছে দোয়া চেয়ে, আপনাদের পরিচিত মানুষ হলো, দীর্ঘদিন আর দেখা হচ্ছে না, দীর্ঘদিন দেখা হয়নি, তো ব্যস্ততা, কিতাবাদি এখন লেখি, আপনাদের দোয়ায় একটা মাদ্রাসায় এমপিও পাবে, তাও আবার হুজুর কিবলাদের ছায়াতে আমরা আছি। আমার মাদ্রাসার পাশে আবার আমাদের বিশেষ করে শাহেদ হুজুর আছেন, আলহামদুলিল্লাহ বলেন।
শাহেদ হুজুরের মসজিদ আমাদের মাদ্রাসার পাশে। তো সব মিলিয়ে ভালোই আছি। আমার জুনাইদ বুগদাদি জামে মসজিদের অনেক মুসল্লি ভাইরা এসেছেন, আপনাদেরকে দেখে ভালো লাগলো। আপনারা ভালো থাকবেন। আল্লাহ তাআলা আমার হানিফ ভাই সহ এই মানুষটা আমাকে খুবই মহব্বত করে। এখানে আর কয়েকজন মানুষ আছে যারা খুবই মহব্বত করে, তাদের ভালোবাসা আমি কোনোভাবেই এটার জরিয়া প্রতিদান আমি দিতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মহব্বত গুলাকে কবুল করুক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।